আসসালামু আলাইকুম। কক্সবাজার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সমুদ্র, নীল আকাশ, ঢেউয়ের গর্জন আর হাজারো মানুষের আনন্দময় ভিড়। আজ আমি দাঁড়িয়ে আছি সেই কক্সবাজারের সমুদ্র সৈকতে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ সমুদ্র দেখছেন, কেউ পানিতে নেমে খেলছেন, কেউ বালুর উপর হাঁটছে, আবার কেউ পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে আমার একটা কবিতা মনে পড়ে গেল, আর এই কবিতাটা আমি এখানে দাঁড়িয়ে থেকে এই সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে নিজেই এটাকে লিখেছি। তাই প্রথমেই সেই কবিতার কয়েকটা লাইন আপনাদেরকে একটু শোনাতে চাই। কক্সবাজারের সাগর পাড়ে আশ্রে পড়ছে ঢেউ, ঢেউয়ের মায়ায় মুগ্ধ হয়নি এমন তো নেই কেউ। আসছে ঢেউ পড়ছে তীরে, হারাচ্ছে মানুষ মানুষের ভিড়ে। পর্যটকেরা পড়ছে প্রেমে নোনা জলের এই সাগর তীরে। সাগরের বুকে জোয়ার এলে মেঘে ঢেকে যায় আকাশ, মেঘের ছোঁয়ায় মন ভরে যায়, অন্তর জুড়ায় বাতাস। প্রকৃতির এই অপরূপ দেখে হৃদয় ছলছল, বালুর বুকে পায়ের ছাপ, বাতাসে নোনা জল। সন্ধ্যায় যখন সূর্য ডোবে নীল সাগরের বুকে, সোনালি আলো ছড়িয়ে পড়ে, মন ভরে যায় সুখে। আল্লাহর কি অপার সৃষ্টি, কি অপূর্ব তার দান, কক্সবাজারের সমুদ্র যেন এটাই তার প্রমাণ। বন্ধুরা, কবিতাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এই কবিতার প্রতিটা লাইনের পেছনেই যেন আমি এখানে দাঁড়িয়ে থাকা এক একটা দৃশ্য দেখতে পাচ্ছি। সমুদ্রের ঢেউ কখনো ছোট, কখনো বড়, একের পর এক ঢেউ এসে তীরে ভেঙে পড়ছে। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের মতো করে একটা খেলা খেলছে। আর এই সমুদ্রের উপরে তাকালে দেখা যায় বিশাল নীল আকাশ, কখনো সাদা, কখনো কালো মেঘ। আকাশের রং এবং সমুদ্রের নীল একসঙ্গে মিশে গিয়ে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো পর্যটক দেশ এবং বিদেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটক এই কক্সবাজারের এই সমুদ্র দেখার জন্য আসে। আসলে এই কক্সবাজারের সমুদ্র পাড়ের দৃশ্যটা দেখতে এতটাই মনোমুগ্ধকর, এখানে যদি আপনি এসে 10 মিনিট দাঁড়িয়ে থাকেন আপনার অন্তরটা একদম শীতল হয়ে যাবে। তাই আমার যে সকল বন্ধু বান্ধবেরা এই কক্সবাজারের সমুদ্র সৈকতে এখনো আসেননি, বা যারা ভাবছেন কত টাকা লাগবে, কি পরিমাণ টাকা হলে সেখান থেকে ঘুরে আসতে পারবো, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জায়গা থেকে, আপনি যেখানে আছেন সেখান থেকে কক্সবাজার আসতে কত টাকা গাড়ি ভাড়া লাগবে সেটা তো আর আমি জানি না। তবে হ্যাঁ, আপনি এখানে এসে যদি আপনি মনে করেন যে আপনি 100 টাকা দিয়ে এক উক্ত খেয়ে পেট ভরে খাবেন, বা তারও নিচে 70-80 টাকা দিয়ে এক উক্ত খানা খাবেন, সেই মানের খাবার বা সেই মানের হোটেল এখানে অসংখ্য আছে। আপনি 70-80 থেকে 100 টাকার ভিতরে পেট ভরে খেতে পারবেন। আবার আপনি যদি চান যে আমি 500 থেকে 1000 টাকায় ভিআইপি খানা খাবো, সেই মানের খাবারও এখানে আছে, সেই মানের খাবার হোটেলও এখানে অসংখ্য আছে। আবার আপনি যদি চান আমরা 4-5 জন বন্ধু বান্ধব মিলে এসে 700-800 টাকার ভিতরে একটা রুম ভাড়া নিয়ে থাকবো, সেই মানের হোটেলের অভাব নেই। আবার আপনি যদি চান যে আমি একাই এক হোটেলে থাকবো, 5 থেকে 10 হাজার টাকা দিয়ে এক রাতি থাকবো, সেই মানের হোটেলেরও অভাব নেই। মোট কথা আপনার সামর্থ্য অনুযায়ী এখানে খানা খেতেও পারবেন, আবার সামর্থ্য অনুযায়ী হোটেলে রুম ভাড়া নিয়ে এখানে থাকতেও পারবেন। শুধু একটু যাচাই বাছাই করে খেতে হবে, আর একটু খোঁজাখুঁজি করে আপনার চাহিদা অনুযায়ী রুম ভাড়া নিতে হবে। সকল ধরনের মানুষের জন্যই এখানে ব্যবস্থা আছে। তাই টেনশনের কোনো কারণ নেই। আপনার সামর্থ্য যতটাই থাকুক না কেন, এখানে এসে আরামসে আপনি কক্সবাজার ঘুরে যেতে পারবেন। তাই টেনশনের কোনো কারণ নেই। আপনারা যারা এই কক্সবাজার আসতে চান, আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী এসে ঘুরে যেতে পারবেন। বন্ধুরা, এই সমুদ্রের সৌন্দর্যের কথা আমি বলে বোঝাতে পারবো না। সমুদ্রের পানিতে যে নোনা ভাব, এই নোনা জলের বাতাস যখন মুখে এসে লাগে তখন মনে হয় শহরের ব্যস্ততা থেকে আমি অনেক দূরে চলে এসেছি। আর যদি বিকেলের শেষ সময়ে এখানে থাকা যায় তখন দৃশ্যটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে। বিশেষ করে সূর্য যখন বিকেলবেলা ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে আসে, আকাশের রং বদলে যায়, লাল কমলা আর সোনালি আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। সূর্য যখন সমুদ্রের দিগন্তের কাছে চলে যায় তখন মনে হয় নীল সাগরের বুকের উপর কেউ যেন সোনালী রঙের চাদর বিছিয়ে দিয়েছে। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করার মতো নয়। আর বিশেষ করে এই দৃশ্যটা আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ
তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই সূর্য অস্ত্রের সুন্দর দৃশ্যটা আপনাদের আমি দেখাতে পারলাম না। বন্ধুরা, কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি অনেক মানুষের কাছে আনন্দ, প্রশান্তি আর সুন্দর একটি স্মৃতির জায়গা। এখানে এসে কেউ প্রকৃতি উপভোগ করেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটান, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ করেন। আর আমি যখন এই বিশাল সমুদ্রের দিকে তাকাই তখন মনে হয় এত বিশাল সমুদ্র, আকাশ, বাতাস, ঢেউ আর প্রকৃতির সৌন্দর্য সত্যিই আল্লাহর অপার সৃষ্টি। তাই আমার ছন্দের শেষ কথাটা আমি আর একবার বলতে চাই, আল্লাহর কি অপার সৃষ্টি, কি অপূর্বতার দান। কক্সবাজারের সমুদ্র যেন তার একটা প্রমাণ। বন্ধুরা, আপনাদের যদি কক্সবাজার ভ্রমণের সুযোগ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন কক্সবাজারের কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা কমেন্টে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মনিরুল ইসলাম নিউজ 55 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা নতুন জায়গায়, কোনো একটা নতুন ভিডিওতে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।